সুইজারল্যান্ড জুরিক শহরের প্রাণকেন্দ্রে বয়ে চলেছে লিমাট নদী। এই নদী জুরিক হ্রদ থেকে উৎপন্ন হয়ে শহরের বুক চিরে বয়ে গেছে, এনে দিয়েছে এক শান্ত সৌন্দর্যময় পরিবেশ। নদীর দুপাশে ছড়িয়ে আছে ঐতিহাসিক স্থাপনা, রেস্টুরেন্ট ও পথচারণ পথ, যা পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ। এই নদীর কাছে অবস্থিত ইউরোপের অন্যতম সেরা প্রযুক্তি গবেষণা বিশ্ববিদ্যালয় ETH জুরিক। আলবার্ট আইনস্টাইন সহ বহু বিজ্ঞানী, শিক্ষা ও গবেষণা স্থান এই প্রতিষ্ঠান। ETH ক্যাম্পাস থেকে দেখা যায় গোটা জুরিক শহর ও লিমাট নদীর নয়ন ভিলার দৃশ্য। আধুনিক বিজ্ঞান প্রকৌশল ও টেকনোলজি কেন্দ্র হিসেবে ETH জুরিক পুরো বিশ্বের স্বীকৃতি। লিমাট নদীর শান্ত সৌন্দর্য আর ETH জুরিক এর জ্ঞানভিত্তিক পরিবেশ মিলে জুরিক শহরকে করে তুলেছে একদম অনন্য, যেখানে প্রাকৃতি ও প্রযুক্তির একসাথে পথ চলে। আজ 26শে মে 2025 রোজ সোমবার। আমি এখন দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের বিখ্যাত বড় শহর জুরিকে, এবং এটা সেন্ট্রাল। আজ আমি আপনাদেরকে জুরিকের তৃতীয় পর্ব দেখাবো। আজ আমি যাব এখানকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা পৃথিবীর মধ্যে 7ম স্থান অধিকার করেছে এবং সমস্ত ইউরোপের মধ্যে 1ম স্থান অধিকার করা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের সামনে যাব, ভিতরের পরিবেশটা কীরকম সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন দাঁড়িয়েছি একেবারে সেন্ট্রালে। এই সেন্ট্রাল নাম করা হয়েছে কারণ এটা জুরিকের সেন্ট্রাল পয়েন্ট, আর এই সেন্ট্রাল পয়েন্ট থেকেই আপনারা ট্রামে করে সেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন, অথবা এখান থেকে একটা সাইল বান আছে, সেই সাইল বানে করেও আপনারা উপরে যেতে পারবেন। তবে আমি এখন সাইল বান নেব, চলুন আমরা সেই সাইল বানে করে উপরে যাই। এই ছাইল বানের কোনো ড্রাইভার নাই, সে তার টাইম মতো আসে এবং টাইম মতো চলে যায়। এখন ছাইল বান চলে এসেছে, আমরা এখন এই ছাইল বানে করে সেই বিশ্ববিদ্যালয়ের সামনে যাব। সাইলবানে করে নিচ থেকে উপরে যেতে সত্যিই অনেক ভালো লাগলো, অসাধারণ, খুব মজা লাগছে। আপনারা যারা জুরিকে ভ্রমণে আসবেন অবশ্যই আপনারা এই সাইলবানটি ব্যবহার করতে পারেন এবং শর্ট টাইমে আপনারা উপর থেকে নিচে আসতে পারবেন। আমার পিছনের যে স্থাপনাটি দেখছেন, এটা হলো বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পৃথিবীর বিভিন্ন ধরনের মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এবং এখানকার ভিউটা দেখেন কত সুন্দর লাগছে। আমি এখন দাঁড়িয়েছি সে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে, এবং সে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এখানকার ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ। এই বিশ্ববিদ্যালয়ের সামনে আমার পিছনের যে গ্রুপটা দেখছেন, তারা এই গ্রুপে আসছে এখানে
এই বিশ্ববিদ্যালয় দেখার জন্য। আপনারাও ইচ্ছা করলে এখানে এই গ্রুপে ঘুরতে আসতে পারবেন। তবে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রতিটা ট্যুর গাইডের জন্য আপনাদের যদি গ্রুপে আসেন তাহলে 40 থেকে 50 ফ্রাঙ্ক দিতে হবে 1.5 ঘন্টার ট্যুর। চলুন এখন আমি আপনাদেরকে সেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে যাচ্ছি। ভিতরের ভিউগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন ইউনিভার্সিটির একেবারে মাঝখানে আছি। এখানে অনেক রকম টুরিস্টের লোক আসছে, তারা সেখানে অনেক কিছু দেখছে। এত সুন্দর, পৃথিবীর মধ্যে 7ম, ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, এখানে এসে একটি কফি পান না করলে কি হয়? আপনারা যখন এই জুরিখ শহরে ঘুরতে আসবেন, এই বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবশ্যই আসবেন। এটা কিন্তু সত্যিকারের একটা মজার জায়গা। এখানে না আসলে কিন্তু সত্যি সত্যি অনেক মিস করবেন। এবং তারা বিশ্ববিখ্যাত হয়েছেন, আর সেই ইতিহাস এই বিশ্ববিদ্যালয়ে আছে। আপনারা অবশ্যই এখানে আসবেন। কফিটা সেই মজার কফি হয়েছে। আর আপনারা জানেন সুইজারল্যান্ডে সব কিছু এক্সপেন্সিভ। এই এক্সপ্রেসোটা যদি আমি বাহিরে খেতাম তাহলে এটার দাম নিত 4 থেকে 4.5 টাকা। আর এটা এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে, যে কারণে এই কফিটার দাম নিছে 3 টাকা 30 পয়সা, মানে এক্সপ্রেসো কফি না এটা। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকলে মনটা অনেক বড় হয়ে যায়। অনেক সময় মনে হচ্ছে যে আমি সেই গভীর সাগরে চলে এসেছি, যেই গভীর সাগরে পৃথিবীর সবচেয়ে চাইতে বিখ্যাত লোকগুলো পড়াশোনা করেছে এবং পৃথিবীর সেই বিখ্যাত লোকগুলো এখনও সেখানে স্টুডেন্টদেরকে ক্লাস দিচ্ছে। কফি খেতে খেতে আমি আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিতে চাই। বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অনেকেই এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতে পারেন। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্টরা পড়াশোনা করে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। আপনারা যারা আসার ইচ্ছুক আছেন, এখানে পড়াশোনা করবেন, আপনারা অবশ্যই ETH জুরিখ তাদের ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন, আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আমি কিন্তু অনেক লোককে চিনি, তারা বাহির থেকে, মানে বিদেশ থেকে এখানে এসে ভালো ভালো ডিগ্রি নিচ্ছে এবং তারা সুনামের সহিত বড় বড় ডিগ্রি অর্জন করে আবার তারা চলে যাচ্ছে। আর বাংলাদেশ থেকে আসলে আমার ক্ষতি কী? আমি চাই আপনারা সবাই এখানে আসুন এবং এখান থেকে ভালো পড়াশোনা করে আপনারাও আমাদের দেশকে আরও সামনের দিকে এগিয়ে নেন। এখন আমি এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাহির হয়ে সামনে যাব এবং এই বিশ্ববিদ্যালয়ের সামনেই, তথা আমি বলতে পারি পৃথিবীর মধ্যে অথবা সমস্ত ইউরোপের মধ্যে অথবা সুইজারল্যান্ডের মধ্যে সবচাইতে
যে হাসপাতাল জুরিক ইউনিভার্সিটি, সেই হাসপাতালের সামনে চলে এসেছি। সেই হাসপাতালটি এখন আমি আপনাদেরকে সুন্দর মতো দেখাবো। আমার পিছনে যে ভবনটি দেখছেন এটা হলো জুরিক ইউনিভার্সিটি হাসপাতাল। এটা বিশ্ব বিখ্যাত এবং ইউরোপের মধ্যে সেবামূলক সবচাইতে উন্নতমূলক সেবামূলক একটা প্রতিষ্ঠান, এবং এখানে জটিল ধরনের রোগের চিকিৎসা করা হয়। বিভিন্ন ধরনের অপারেশন থেকে শুরু করে এমন কোনো ট্রিটমেন্ট এখানে নেই যে হয় না, সব ধরনের চিকিৎসাই এখানে হয়ে থাকে। আমি স্বাগতম জানাচ্ছি সুইজারল্যান্ডের সেই জুরিক শহরের লিমাট নদীর পাড় থেকে। লিমাট নদী একটি দুর্দান্ত সৌন্দর্যময় নদী। এই নদীর দুই পাড়ে আছে সুন্দর সুন্দর স্থাপনা, আছে অসংখ্য কীর্ষে, তার সাথে আছে অসংখ্য কাফি এবং অনেক অনেক দোকান। এখানে প্রতি বছর হাজার হাজার টুরিস্ট আসে এই জুরিক শহর দেখার জন্য। তার মাঝে স্পেশাল হলো লিমাট নদী, যেই লিমাট নদী জুরিক শহরের বুক চেড়ে বয়ে গেছে, সে বাদেন এবং মিলে গেছে অন্য শহরে। আজ আমি আপনাদেরকে সেই লিমাট নদীর পাড় থেকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো আজকে সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো। এখানে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে ছোট ছোট বোট যাচ্ছে এবং আসছে। আমি এখন সেই নদীর উপরে দাঁড়িয়ে আছি, সেই লিমাট নদী। লিমাট নদীর পানি ঠিক ঝকঝকে ফকফকে পরিষ্কার, এত সুন্দর লাগছে আমার কাছে, যেটা আমি আপনাদের কাছে বুঝিয়ে বলতে পারবো না। আর আমি ঠিক এখন সেই নদীর উপরে ছোট্ট একটি কাঠের বক্সের উপরে দাঁড়িয়ে আছি। আর এখানকার পানি সত্যি একেবারে আপেল রসের মতো পরিষ্কার। আমি এই পানি হাত দিয়ে না ধুয়ে পারলাম না। কি মজা! পানি অসাধারণ। গরমের মধ্যে হালকা ঠান্ডা, মনটা ভরে গেছে। সত্যি এত সুন্দর পরিষ্কার পানি, এগুলো দেখে আমি মনোমুগ্ধ হয়ে গেলাম। এই ছোট্ট সরু রাস্তা, উপরে বিল্ডিং, এই পাশে বিল্ডিং, এবং এখান দিয়ে সুন্দর রাস্তা করে রেখেছে শুধুমাত্র এই নদীর জন্য। এই নদী যাতে সবাই উপভোগ করতে পারে এবং সুইজারল্যান্ডে যত ট্যুরিস্ট আসবে সেই ট্যুরিস্ট যাতে এখানে এই নদীকে উপভোগ করতে পারে। লিমাট নদীর পাড় দিয়ে হাঁটা এক শান্তিপূর্ণ অভিজ্ঞতা। নদীর স্বচ্ছ জল দেখে মনটা ভরে যায় এবং ওর চারপাশে সবুজ প্রকৃতি আর শহরের স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করেছে। এখন আমি দাঁড়িয়ে আছি লিন্ডেন হোপ
ব্রিজের উপরে। এই ব্রিজটি লিমাট নদীর উপরে এবং এই জায়গাটা খুব একটি পরিচিত জায়গা এবং বিখ্যাত জায়গা। এখানে সুইজারল্যান্ডের হাজার হাজার ট্যুরিস্ট আসে এখানে বেড়াতে এবং এই লিন্ডেনহোপ এই ব্রিজের উপরে সবাই দাঁড়ায়। এর কারণ হলো এখান থেকে আপনি ঠিক জুরিক বা জুরিক লেক দেখতে পারবেন এবং জুরিক লেকের পিছনে অনেক ভালো ভালো এখানে পাহাড় আছে, সেই পাহাড়ের দৃশ্যগুলো এখান থেকে দেখা যায়, যে কারণে এখানে অনেক লোক আসে এবং বসে এবং তারা এখানে বিশ্রাম নেয় এবং সবাই যার যার সুখ দুঃখ এগুলো এখান থেকে ব্যক্ত করে। Wie viel kostet ist das? Dürfen Sie selber entscheiden. 7 Franken. Sie dürfen selber entscheiden. Wie viel ich wolle? Egal, ja. Egal. Ja, Okay. Dann, das Geld ist Spende oder das ist von euch? Das ist Spende für Voll. uns, damit wir coole Aktivitäten machen können. Und Lager. Vielleicht zum Für Beispiel Zelt. Lager, Für Zelt. das Zelt, dass wir dort übernachten. এখানে যে ছোট্ট দোকানটা দেখছেন, এটা একটা চমৎকার দোকান। এই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দেখছেন, এই ছোট ছোট ছেলে মেয়েরা এখানে তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসে এগুলো বিক্রি করে এবং এই টাকা দিয়ে তারা মানে তাদের কোনো হবি থাকলে বা কোনো কিছু থাকলে সেটা তারা করতে পারে এবং যেই কারণে তারা এই সমস্ত ছেলেমেয়েরা একসাথে বসে এই জিনিসগুলো বিক্রি করতে আছে। আমি আজকে তাদের কাছ থেকে একটা কিছু নিব এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে নির্দিষ্ট কোনো প্রাইস নাই। আপনি যে কোনো একটা জিনিস নেবেন, এর বিনিময়ে আপনি যত টাকা দিয়ে যান সেটাই আপনি নিতে পারবেন। তবে আমি এদের উদ্যোক্তা হিসাবে এরা সুন্দর সুন্দর কাজ করে, এই জন্য আমি ছোট্ট একটা কুকেন নেব, একটা কেক নেওয়ার পরে আমি তাদেরকে কিছু টাকা উপহার দিয়ে যাব। দেখেন তো আমার পিছনের ভিউটা কত মনোমুগ্ধকর। এটা আমার কাছে দুর্দান্ত সৌন্দর্য লাগবে। এখানে বসে একটা কফি পান করা মানে মনকে সান্ত্বনা করা, আর এর সাথে যদি এত সুন্দর প্রকৃতি থাকে, প্রাকৃতির এই সৌন্দর্য, এর সাথে আছে অনেক স্থাপনা, অনেক দোকান, অনেক কফি বার, আর এর সাথে তো কত মানুষ। এই নদীর দুই পাড় দিয়ে ছোট ছোট রাস্তা, এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। তার সাথে আছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্ট। আমার কাছে সত্যিকারের দুর্দান্ত লাগছে, অসাধারণ। আমি এখন আছি লিন্ডেনহোপ। এটাই নাকি সবচাইতে সুইজারল্যান্ডের পুরনো শহর। আপনারা যারা এখানে বেড়াতে আসবেন, আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরে ঘুরে দেখবেন। সুইজারল্যান্ডে জুরিক শহরে অথবা সুইজারল্যান্ডের যে কোনো শহরেই যান, আপনারা এক টিকিটে ট্রাম, বাস, ট্রেন এবং শিপ ব্যবহার করতে পারবেন। এটাকেই বলা হয় সুইজারল্যান্ড। আমি ট্রামে বসা আছি, কি অসাধারণ পরিবেশ। মানুষগুলো খুব
সুন্দরভাবে বসে আছে। আমার কাছে সত্যিকারে অসাধারণ লাগছে। আর আপনারা যারা জুরিকে আসবেন ঘোরার জন্য অবশ্যই এই ট্রামে উঠতে ভুলবেন না। আপনি যখন টিকিট কিনতে যাবেন তখন তারা জিজ্ঞাসা করবে যে আপনি কি একদিনের টিকিট কিনতে চান বা 1 ঘন্টার টিকিট কিনতে চান। আপনারা সবসময় একদিনের টিকিট কিনবেন। একদিনের টিকিট খুবই সস্তা এবং সেই টিকিট দিয়ে আপনারা সব জায়গায় আপনারা যেতে পারবেন। আমার নাম আকন আজাদ। আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার আজাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিওটার সাথে সাথে, যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার 4 নাম্বার ভিডিও শীঘ্রই আপলোড করব।